সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আচার রাস উৎসব। প্রতি বছর কার্তিকের পূর্ণিমা তিথিতে প্রার্থনা আর নানান আচারে রাস উৎসব পালন করেন ভক্তরা। এবার তার ব্যতিক্রম নয়। দিনাজপুর হবিগঞ্জ মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহা রাসলীলা উৎসব। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শাশ্বতী সরকার। দিনাজপুরের কাহারোলে ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দিরে শুরু হয়েছে মাসব্যাপী রাস উৎসব। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা রাতে মন্দির প্রাঙ্গণে হয় মেলা, চলে 1 মাস। মেলায় দেশের প্রায় সব জেলার ভক্ত সহ ভারত থেকেও শত শত পর্যটক আসেন। 274 বছর ধরে রাজ পরিবারের ঐতিহ্য হিসেবে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে, যা সারা বিশ্বের কাছে সমাদৃত। তো এখানে কান্তজি উৎসব দেখে মনে অনেক আনন্দ আসলো এবং দেখি গোবিন্দ যদি কৃপা করে যেন প্রতি বছরে যেন আসতে পারি, এরকম আর কি। এখানে হিন্দু মুসলিম সবার জন্যই তাদের এইটা একটি আনন্দের জায়গা, বিনোদনের জায়গা। তারা এই মাসটির জন্য অপেক্ষা করে থাকে। হবিগঞ্জ ও মৌলভীবাজারেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মণিপুরী সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান মহা রাসলীলা উৎসব। চুনারুঘাটে মহাপ্রভু মণ্ডপে মঙ্গল আরতির মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। মণিপুরী সম্প্রদায়ের ভক্তবৃন্দ ব্যতীত ছাড়াও অত্র জেলার বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং উচ্চতর সরকারি কর্মকর্তাগণ এখানে উপস্থিত থাকেন। মৌলভীবাজারের মাধবপুর জোড়ামণ্ডপ প্রাঙ্গণেও আনন্দ উৎসাহে ঢাক ঢোল আর শঙ্খধ্বনিতে রাতব্যাপী চলে মণিপুরী নৃত্যের ধ্রুপদ ভঙ্গিমায় রাধাকৃষ্ণের রাসনৃত্য। উৎসব ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা। এই অনুষ্ঠানে আমরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ সকলের সহযোগিতা করে থাকি। আমাদের সরকারিভাবে এখনো কোনো প্রোগ্রাম না, তাদের প্রোগ্রামটাকে আমরা সহযোগিতা করি। সনাতনীদের ঐতিহ্যবাহী এ উৎসব ভক্তদের মধ্যে তৈরি করেছে এক নতুন আনন্দ ও উৎসবের আমেজ। শাশ্বতী সরকার, নাগরিক।